দর্শক, আমরা দেখছি যে বন্দর, এটি ফরিদপুর নদী বন্দর। আর ফরিদপুরের এই নদী বন্দরটি কিন্তু খুবই নামকরা এবং প্রাচীন। পদ্মা নদীর ফরিদপুরের এই নদী বন্দরটি কিন্তু একসময় সিএনবি ঘাট নামে পরিচিত ছিল। তো 2015 সালের 18 সেপ্টেম্বর তারিখে আগস্ট তারিখে, দুঃখিত, 2015 সালের 18 আগস্ট তারিখে এই এটিকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা, অর্থাৎ ফরিদপুর নদী বন্দর। তার আগে কিন্তু এটিকে সিএনবি ঘাট হিসেবেই সবাই চিনত। তো এখন এটি কিন্তু নদী বন্দর। আর এই নদী বন্দরটি 2017 সালের 4 সেপ্টেম্বর, এই 4 সেপ্টেম্বর থেকে ফরিদপুর নদী বন্দর হিসেবে ইজারা দেওয়া শুরু হয়। এর আগে কিন্তু নদী বন্দর হিসেবে ইজারা দেওয়া হয়নি, এবং ইজারা দেওয়ার পরে এই যে সড়কটি দেখছেন, এই সড়কটি কিন্তু তৈরি করা হয়। এবং এই নদী বন্দরটি প্রায় 1 কিলোমিটার জায়গা ধরে অবস্থিত, এবং মানে এর ঘাটের যে অংশ, সেটি প্রায় 1 কিলোমিটার জায়গায় দৈর্ঘ্য। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আসে, ধান চাল সহ কমপক্ষে 40 ধরনের পণ্য কিন্তু এই নদী বন্দর দিয়ে আনা নেওয়া করা হয়। এবং এই নদী বন্দরে আমরা যতটা জানি যে এই নদী বন্দর দিয়ে ফরিদপুর থেকে কিন্তু গরু বা বিভিন্ন ধরনের পণ্য, পাট, অন্যান্য পণ্য, সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সব মিলিয়ে এই বন্দরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। এবং এই বন্দরটির কিছু সমস্যাও রয়েছে, যেমন নাব্যতা সংকট হচ্ছে এই বন্দরের সবচেয়ে বড় সমস্যা। বর্ষা মৌসুমের সময় একটু ভালো থাকে, কিন্তু যখনই বর্ষা মৌসুম পার হয়ে যায় তখনই কিন্তু নাব্যতার সংকটে পড়ে এই বন্দর। তখন বড় বড় জাহাজ আসা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখন দেখুন যে অনেক বড় বড় জাহাজ কিন্তু এই বন্দরে আসছে, কিন্তু একটা সময় কিন্তু এই বড় বড় জাহাজগুলো আসা বন্ধ হয়ে যায়। তো আমরা নদী বন্দরটি দেখছি দর্শক। এই ধরনের ভিডিও তৈরি করা হয়ে থাকে মূলত ফরিদপুরের বিভিন্ন জায়গাকে সামনে তুলে ধরবার জন্য, মানে বিভিন্ন এলাকাকে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে। তাই বলবো যে আমাদের সাথে থাকবেন। সাথে থাকতে ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটিতে একটি লাইক দিন, সাথে থাকুন। আর প্রত্যাশা করুন যাতে এই বন্দরটি ভালো থাকে এবং এই বন্দরটি আরও বেশি সুপরিচিত হয়ে ওঠে মানুষের কাছে, যাতে ফরিদপুরকে রিপ্রেজেন্ট করতে পারে এই বন্দর, সেমন প্রত্যাশা অবশ্যই আপনারাও চান। আমরাও মনে করি যে সবারই আসলে এই প্রত্যাশাটা করা উচিত। কারণ একটা নদী বন্দরের কারণে কিন্তু পণ্যের পরিবহনের খরচ অনেক কম হয়। আর তার যদি খরচ বেড়ে যায়, তার প্রভাবটা কিন্তু এই ভোক্তাদের উপরেই পড়ে। সুতরাং আমরা চাইব যে এই নদী বন্দরটি সচল থাক।